দেখে বেশ বিশ্বস্ত লাগছে। মিস্টার হাসান, আপনি বরং কাজের কথা। এটাও কাজের কথা। আমিও এরকম একজন বিশ্বস্ত লোক খুঁজছিলাম অনেকদিন ধরে। তা বুড়ো মিয়া, তুমি কি আমার বাড়ির থেকে খাবার এনে দিতে পারবে? আমি এখনো দাঁড়িয়ে আছো? যাও না, রিসেপশনে গিয়ে বসো। হ্যাঁ, নতুন চাকর বুঝি? নতুন চাকর বুঝি? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? ওগো, কি হয়েছে তোমার? কি হয়েছে? এমন করছো কেন? শানু, শানু, আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি শানু। আমি আমার ছেলের চাকর হয়ে বাড়ি ফিরে এসেছি। কি ব্যাপার, তুমি আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে যে? না মানে এমনি চলে এলাম। এমনি চলে এলে? কি হয়েছে তোমার? মানে কি আবার হবে? তুমি কিছু একটা লুকোবার চেষ্টা করছো। কি হয়েছে বলো তো? খুশি, ঢাকা থেকে শামীম টেলিফোন করেছিল। ছোট ভাই টেলিফোন করেছিল? মা বাবা সবাই কেমন আছে? খুশি, খুশি, তোমাকে একটু শক্ত হতে হবে। মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যেটা ঘটার কথা নয়, কিন্তু ঘটে গেলে মানুষের আর কিছু করার থাকে না। আমাদের জীবনেও একটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসিফ, খুশি, খুশি, মা মা কি হয়েছে? মা, মায়ের হঠাৎ স্ট্রোক করে লোয়ার পোর্শন প্যারালাইজড হয়ে গেছে। না, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খুশি, 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 শান্ত হও, শান্ত হও। এই সময় ভেঙে বলে চলবে না। আমি কালই টিকিটের ব্যবস্থা করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঢাকা যাব। হ্যাঁ হ্যাঁ খুশি, হ্যাঁ।
আমি খুব দুঃখিত রকিব সাহেব, আপনার কথা আমি বড় সাহেবকে বলেছিলাম, কিন্তু কোম্পানি কোনো রিটায়ার লোককে নিতে চাচ্ছে না। আমি এখন কি করতে পারি? না না, আপনি আর কি করবেন? আসলে আমার কপালটাই খারাপ। মানুষ একবার অবসর নিলে সমাজ আর তাকে কোনো কাজে লাগায় না, আবর্জনা ভেবে দূরে সরিয়ে দেয়। আজ আমি উঠি। তাহলে ওয়ালাইকুম সালাম। লাগেজটা একটু ভিতরে নিয়ে এসো ভাই। জি ঠিক আছে। আমার স্বামী সংসারের যদি ড্রাইভার হয়েছে, আমার MA পাস শিক্ষিত ছেলে, আমার ভালো রেজাল্ট করা ছেলে অফিসার হয়ে ড্রাইভার হয়েছে, আর আর আমি শরীরে শক্তি সমর্থ থাকতেও বেকার। কি ব্যাপার বুড়ো মিয়া, এত মাল নিয়ে একা ঠেলা ঠেলছো? কি করুম স্যার, পোড়াই লগে থাকতো, বিয়া দিলাম, বউ নিয়ে আলাদা হয়ে গেল, তাই একাই ঠেলা ঠেলতে হয়। ঘরে অসুস্থ পরিবার, ঠেলা না ঠেললে চিকিৎসার টাকা পাবো কই? ঠিক আছে, আমি তোমার ঠেলা ঠেলে দিচ্ছি। আমার ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যদি ট্যাক্সি চালাতে পারে, মাল বইতে পারে, আমি কেন ঠেলা ঠেলতে পারবো না? নয় তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। মা, এসব কি হচ্ছে মা? কি হচ্ছে এ বাড়িতে? মা, তুমি বাবা, তোমরা কি আমার উপর একটু বিশ্বাস রাখতে পারছো না? আমি তো মরে যাইনি মা, আমি বেঁচে থেকে দেখতে হলো যে আমার